বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। গতকালকের একটি আপডেটে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ সচিব বিবেক ভরদাস আমাদের রাজ্যে আসার কথা ছিল, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সাথে কিন্তু আবাস এবং 100 দিনের কাজের বিষয়ে আলোচনা হবে কিনা এই নিয়ে একটি সংশয় ছিল। তো কোন কোন বিষয়ে কথা হয়েছে এবং কোন কোন বিষয়ে ধ্যান দিতে বলা হয়েছে, টাকা দেওয়ার জন্য কোন বিষয়ে খরচ করতে বলা হয়েছে, সম্পূর্ণটাই জানাবো আজকের এই ভিডিওতে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। সাথে রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অল অপশনে ক্লিক করে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে, দেখুন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন প্রকল্পের হাল হকিকত খতিয়ে দেখতে কলকাতায় পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ সচিব বিবেক ভরদাস। সেখানে আগামী বছরে পঞ্চায়েতের কাজকর্ম, পঞ্চদশ অর্থ কমিশন এবং ই গ্রাম সমাজসহ 7টি বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন সমস্ত জেলার অতিরিক্ত জেলাশাসক, ডিআরডিওরা। জেলা স্তরের পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজকর্ম কী হবে তার পরিকল্পনা এদিন অতিরিক্ত জেলাশাসকদের করতে বলা হয়। তার জন্য প্রয়োজনে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতে বলা হয়েছে। তবে একাধিক জেলা পরিষদ গত আর্থিক বছরের বরাদ্দকৃত অর্থ খরচ করতে পারেননি। এ বিষয়ে কেন্দ্রীয় সচিব এদিন জানিয়ে দিয়েছেন, গত আর্থিক বছরের অর্থ খরচ না করলে কেন্দ্র নতুন করে সেই স্কিমে টাকা পাঠাবে না। সেই কারণে তাদের কাজে গতি আনতে এবং বরাদ্দ থাকা অর্থ দ্রুত খরচ করতে বলা হয়েছে। পাশাপাশি স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের কাজে গতি আনতেও বলা হয়। পঞ্চায়েত দপ্তরের কয়েকটি কাজকর্মে কিছুটা ঢিলেমি রয়েছে বলে এদিন কয়েকজন আধিকারিককে প্রশ্নের মুখে পড়তে হয়। তবে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, এটা একটা রুটিন বৈঠক, নতুন কিছু নয়। বিভিন্ন বিভাগের কাজে সমন্বয় এবং গতি আনার জন্যই এই বৈঠক করা হয়েছে। তো এই মুহূর্তে আপনারা স্পষ্ট দেখতে পারলেন, যেটা আপনাদেরকে লাইভ জানিয়েছিলাম যে গত 22শে ডিসেম্বর আসার কথা ছিল, সেই অনুযায়ী কিন্তু কেন্দ্রীয় সচিব ভরদাস তিনি আসছেন এবং রাজ্যের বিভিন্ন অফিসারদের নিয়ে কিন্তু বৈঠক হয়েছে, যেটার মেন উদ্দেশ্য কী ছিল, গ্রামোন্নয়ন প্রকল্পের খাতে বিভিন্ন যে কাজগুলো হয়, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্বচ্ছ ভারত মিশন সহ আরও অন্যান্য প্রকল্প। তো স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে কোন কোন প্রকল্পগুলি পড়ে কিনা, যেমনটা আপনাদের শৌচাগারের বানানোর যে টাকা, সেই টাকারও কিন্তু দেওয়ার যে একটি প্রক্রিয়া, সেটা ঢিলেমি রয়েছে বলেই ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে দ্রুত এই বরাদ্দকৃত টাকা খরচ করতে হবে, না হলে কিন্তু কেন্দ্র টাকা দেবে না। তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তো সেই অনুযায়ী কিন্তু দ্রুততার সঙ্গে কাজ করতে বলা হয়েছে। তো গতকালকে যে পঞ্চায়েতি রাজ সচিব বিবেক ভরদাস আসছেন, তো এই বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। তাদেরকে স্পষ্ট বলে দিয়েছে যে আপনারা দ্রুততার সঙ্গে কাজ করুন, নতুবা কেন্দ্র কিন্তু টাকা দেবে না। আগে বরাদ্দকৃত যে সমস্ত টাকাগুলো রয়েছে সেটা দ্রুত খরচ করতে বলা হয়েছে। তো আবাস যোজনা এবং 100 দিনের কাজের বিষয়ে কিন্তু ওই বইটিতে কোনো আলোচনা হয়নি। আপাতত বাথরুম বানানোর জন্য, অর্থাৎ স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে যে বাথরুম বানানো বা টয়লেট বানানোর যে টাকা, সেই টাকাগুলি দ্রুত খরচ এবং পাশাপাশি আরও অন্যান্য খাতে দ্রুত খরচ করতে বলা হয়েছে। তো এটাই মোটামুটি আপনাদেরকে আপডেট দেওয়ার ছিল আবাস যোজনা এবং 100 দিনের বিষয়ে। যে এই নিয়ে পরবর্তী আপডেট আসে সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে জানি। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন পরবর্তী এ ধরনের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।